নমস্কার, আমি শ্রীতমা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে জনজীবনের আলো অন্ধকারে নিয়ে পরিপূর্ণ নির্মাণ, অল উই ইমাজিন অ্যাজ লাইট। জানেন কি ফ্যাট সেলেরও মেমোরি আছে? শূন্যের উৎস সম্পর্কে ধারণা দিতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ তৈরি করেছে জিরো গ্যালারি। নাম শূন্য শুধু শূন্য নয়। মোট 21টি স্লাইডে শূন্যের ইতিহাস নিয়ে নানা দুর্লভ ছবি ও তথ্য সহ কয়েকটি প্রাচীন সভ্যতার উদাহরণ দিয়ে শূন্যের উৎস সম্পর্কে বলা হয়েছে। তুলে ধরা হয়েছে শূন্য আবিষ্কারে ভারতীয়দের ভূমিকা। গণিত চর্চার সঙ্গে যুক্ত অনেকের মতে শূন্য সম্পর্কে জানা অজানা বিষয় নিয়ে এমন প্রদর্শনী এ রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে হয়নি। গত বুধবার 21শে নভেম্বর গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উদ্বোধনের দিন মুক্তি পেল প্রসার ভারতীর ওটিটি মাধ্যম ওয়েবস। এটির উদ্বোধন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এই প্ল্যাটফর্মের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক হংসল মেহতা বলেন, প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস আসলে ভীষণ ভালো, আর এতে কোনো রকম বাগ নেই। তিনি আরও জানান যে দূরদর্শনের কালজয়ী শো যেমন বুনিয়াদ, হাম লোগ, ভারত এক ক্ষোভ ইত্যাদি থেকে শুরু করে রয়েছে অল ইন্ডিয়া রেডিওর আর্কাইভ, গজল, কাওয়ালি সহ কালজয়ী সব আবৃত্তি। তিনি বলেন, ওয়েবস সত্যি একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট। বিলুপ্তির সংকট থেকে একশৃঙ্গ গন্ডারকে বাঁচানোর লক্ষ্যে ইউনেস্কো হেরিটেজের তকমা পাওয়া কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ফের পুনরুজ্জীবিত করলেন প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর IFS সোনালী ঘোষ। তার এই অনুপ্রেরণামূলক নেতৃত্ব বিশ্বব্যাপী সংরক্ষণাখ্যানে আশার প্রতীক। শুধু বাণিজ্যিক বা প্রাকৃতিক চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করে গন্ডার রক্ষাই নয়, তাদের উন্নতির জন্য সম্পূর্ণ একটা ইকোসিস্টেম তৈরি করাই এই সাফল্যের কারণ বলে জানিয়েছেন শ্রীমতী ঘোষ। একটি গবেষণা বলছে যে সমস্ত মানুষেরা কোনো রকম ওষুধ বা সার্জারি ছাড়াই শুধুমাত্র ডায়েট করে রোগা হয়েছেন, তাদের বেশিরভাগই আবারও কিছু বছরের মধ্যেই তাদের পুরনো স্থূল শরীর ফিরে পাচ্ছেন। নেচার পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা এই ধাঁধার কিছুটা হলেও সমাধান করতে পেরেছে। সেই গবেষণাতে বলা হচ্ছে, ফ্যাট সেলগুলি তাদের আগের স্থূলত্বের মেমোরিকে ধরে রাখে, আর তাই সুযোগ পেলেই মানুষটিকে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। অবশ্য এর সঙ্গে জিন, পরিবেশ এবং শারীরিক ইতিহাস ইত্যাদি যুক্ত থাকলেও এটিই কিন্তু আসল কারণ। তাই এবার থেকে মোটা হওয়ার জন্য শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না, বরঞ্চ আপনার শরীরের ফ্যাট সেলগুলিকে দুষতে পারেন। এই কার্যকলাপ সম্পর্কে আরো বিস্তারিত আমরা জেনে নেব আমাদের এখনকার প্রতিবেদনে। শরীরের নানা কোষের মধ্যে ফ্যাট কোষের স্মৃতিশক্তি নাকি খুব প্রখর। সেটা কেমন? বিজ্ঞানী লড়া ব্যাখ্যা দিচ্ছেন, এই কোষগুলিকে পরিচালনা করে যেসব জিন, তারাই আসল কলকাঠিটা নাড়ে। কোন জিনিসটি আপনি খেতে বেশি ভালোবাসেন ও বারবার খেতে চান, সেটি খাওয়ার জন্যই আপনাকে বাধ্য করবে সেই জিন। চাইলেও সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারবেন না। MC4R, লেপটিন, BSN, NTRK2 নামক কয়েকটি জিন স্থূলত্বের জন্য দায়ী। এই জিনগুলির কোনো একটি শরীরে থাকলেই স্থূলত্বের শিকার হতেই হবে। এই ধারণাটি হয়েছে একটি গবেষণা থেকে। ওইসব জিন রয়েছে এমন কয়েকটি ইঁদুরকে আলাদা করে পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে বাকিদের তুলনায় ওই ইঁদুরগুলি বেশি চিনি জাতীয় খাবার খেতে পছন্দ করছে। শুধু তাই নয়, বারবার খেতে চাইছে। কেমব্রিজ ইউনিভার্সিটির এপিডেমিওলজি বিভাগের গবেষকেরা দাবি করেছিলেন, BSN জিনটি যাদের শরীরে রয়েছে তাদের স্থূলত্বের হার অনেক বেশি। ওইসব মানুষেরা
খুব তাড়াতাড়ি ফ্যাটি লিভার ও টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হন। অন্যদিকে প্রায় 50,000 জনের উপর সমীক্ষা চালিয়ে ও তাদের বডি মাস ইন্ডেক্স দেখে এমন দাবি করেছিলেন বিজ্ঞানীরা। সমীক্ষায় আরও দেখা গিয়েছিল ব্রিটেনে প্রায় 10,000 মানুষের শরীরে ওই জিনটি রয়েছে এবং তারা সকলেই স্থূলত্ব ও ডায়াবেটিসের শিকার। তাহলে মনে রাখবেন, অনেক চেষ্টা করেও যে ওজন কমাতে পারছেন না, তা কিন্তু কেবল আপনার দোষ নয়। আড়ালে কলকাঠি নাড়ছে কয়েকটি জিন। তবে এর থেকে পরিত্রাণের উপায় কি, তা এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গল্পের কেন্দ্রে 3 জন নারী চরিত্র, আবার ছবির পরিচালকও একজন নারী। তবে কি এই ছবিকে নারীবাদী ছবি বলা যায়? একেবারেই নয়। আবার ছবির শুরুটা তথ্যচিত্রের আদল থেকে ক্রমশ ফিকশনাল রূপ পেয়েছে। পরিযায়ী মানুষের জীবন যন্ত্রণা থেকে লাভ জিহাদের মতো বিষয় সবটাই হয়ে উঠেছে এই ছবির প্রেক্ষাপট। এবছরের ক্যান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে এই ছবিটি। পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটি তাই একটি নির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি ছবি হয়ে উঠেছে। আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পায়েল কাপাডিয়ার প্রথম যে ছবিটি পুরস্কার প্রাপ্তি ঘটেছিল সেটি হলো একটি তথ্যচিত্র, আ নাইট অফ নোয়িং নাথিং। 2021 সালে কান চলচ্চিত্র উৎসবে এটি গোল্ডেন আই পুরস্কার পায়। এই বছরে গত মার্চ মাসে মেধাবী ভারতীয় পরিচালকের একটি ফিকশনাল ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট কান চলচ্চিত্র উৎসবে বিশেষ গ্র্যান্ড প্রিক্স জুরি পুরস্কার লাভ করে। এরপরেই ভারতে বিদগ্ধ সাধারণ দর্শক পায়েল কাপাডিয়ার এই ছবিটির মুক্তির অপেক্ষায় ছিল। তাদের আশা পূরণ করে গত 22শে নভেম্বর ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। সেই সঙ্গে এই ছবি এমন একটি ধারণাকে পুনরায় তুলে ধরল যে ছবি নির্মাণের ক্ষেত্রে ছবির ভাষার তারতম্য বা ছবির বৈশিষ্ট্যগত প্রকারভেদ সবটাই মিশিয়ে দেওয়া যায়, যা আমরা পূর্ববর্তী গুণী ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের কাজে দেখে এসেছি। বহুদিন পরে পায়েল কাপাডিয়া তার ছবিটির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে এই ধারণার সফল উপস্থাপনা দেখিয়েছে। ফিকশনাল ছবির মতোই অল উই ইমাজিন অ্যাজ আ লাইট ছবিটির কেন্দ্রে মূলত 3টি চরিত্র, যারা 3 জনেই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। এর মধ্যে প্রভা ও অনু হাসপাতালের 2 নার্স, অপরজন হাসপাতালের ক্যান্টিনের কর্মী পার্বতী। কর্মসূত্রে এই 3টি চরিত্র একে অপরের পরিচিত। এদের প্রত্যেকেরই জীবন পৃথক পৃথকভাবে নানা সমস্যায় আবদ্ধ। প্রভার জীবনের একাকিত্ব ও তার নারীসত্তার অনিশ্চয়তা, অনুর জীবনে ভিন্ন সম্প্রদায়ের প্রেমিকের সাথে সম্পর্ক নিয়ে টানাপোড়েন, হাই রাইজ কনস্ট্রাকশনের দখলে পার্বতীর থাকার জায়গা চলে যাওয়ায় বাসস্থান হারানোর অনিশ্চয়তা কোথাও তাদের 3 জনের মধ্যে সংযোগ তৈরি করে দেয়। সেই সঙ্গে আরও একটি বৈশিষ্ট্যের জন্য এরা 3 জন একই সারিতে অবস্থান করে। এরা 3 জনেই মুম্বাইয়ের মতো বড় শহরে উপার্জনের জন্য অস্থায়ীভাবে বসবাস করে তাদের মূল বসতবাড়ি ছেড়ে। চরিত্রগুলির এই সমস্যা ও জীবনের দ্বন্দ্বগুলি এখানেই ছবিটিকে ফিকশনালিটির গণ্ডি ছাড়িয়ে বর্তমান সময় ও সমাজের সত্যের আবর্তের মধ্যে নিয়ে আসে, যার পাকে চক্রে আমরা আমাদের চারপাশের অসংখ্য মানুষকে পরবাসী হতে দেখি, পরিযায়ী হতে দেখি এদেশের বড় বড় শহরে। তাদের জীবন সংগ্রাম, তাদের জীবনের দ্বন্দ্বগুলিকে বাস্তবের নিরিখে পরিচালক জুড়ে দিয়েছেন ছবির গল্পে। তাই ডকুমেন্টারি ঘরানা থেকে ফিকশন উভয় ক্ষেত্রেই এই ছবির বিষয়বস্তু বিচরণ করেছে। আবার কঠোর বাস্তবের প্রতিচ্ছবি থেকে পরাবাস্তবতার ভাষায় ছবির গল্প মোড় নিয়েছে। ছবিটির নাম যখন অল উই ইমাজিন অ্যাজ লাইট, তখন এই ছবিতে আলোর ব্যবহার, কারিগরি দক্ষতা থাকবে তা অভিপ্রেত। বড় শহরের গতিময়তা এবং তার সাথে নিস্তরঙ্গ 3টি চরিত্রের যাপন আলো ছায়াতে যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে সংলাপকে অকারণে গুরুতর করা হয়নি। বেশ কিছু দৃশ্যের ক্যামেরার ফ্রেমিং এক্ষেত্রে আরও গভীর অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে। এর পাশাপাশি ছবিটিতে মিউজিকের ব্যবহারেও দেশ বিদেশের বেশ কিছু সঙ্গীত শিল্পীকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখ করতেই হয় এমা হো সেগে মারিয়ামের কথা।
ইথিওপিয়ান এই নানের বাজানো একটি পিয়ানো পিসের কম্পোজিশন ছবিতে কয়েকটি রোমান্টিক দৃশ্যের সাথে যুক্ত করে নিখাদ ভালো লাগার মুহূর্ত তৈরি করা হয়েছে। ভারতের দুই দিকপাল বাঙালি সুরকার ও সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও আর ডি বর্মনের সুর করা ছবির গান এই ছবিতে কয়েকটি দৃশ্যে ব্যবহৃত হয়েছে। অভিনয় দুই মালায়ালি অভিনেত্রী কানি কুসার্তি ও দিব্যা প্রভা ছবিতে যথাক্রমে প্রভা ও অনুর চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে পার্বতীর ভূমিকায় ছায়া কাদম আবারও প্রকৃত গুণপনার পরিচয় দিলেন, যাকে আমরা এর পূর্বে লাপাতা লেডিস ছবিটিতে মঞ্জুমায়ের চরিত্রে দক্ষ অভিনয় করতে দেখেছি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে।